بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। হ্যাঁ, নাসের আবু খালেদ, অত্র গ্রুপের অ্যাডমিন এবং আমার স্নেহধন্য শাগরেদ। আপনি প্রশ্ন করেছেন লিখিত আকারে সৌদি আরবের, জানতে চেয়েছেন একটি আর্টিকেল সম্পর্কে। লেখা রয়েছে যে আর্টিকেলে সৌদি আরবের 70 জন ওলামার ফোনে হ্যালো বলা হারাম করে দিয়েছেন। সৌদি আরবের 70 জন ওলামারা ফোনে হ্যালো বলা হারাম করে দিয়েছেন। কারণ হেল অর্থ জাহান্নাম আর হ্যালো অর্থ জাহান্নামি। যদিও ইংরেজরা নিজে ফোন করে হাই এবং পিক করে ইয়েস বলে, তাই সবসময় ফোনে বলুন আসসালামু আলাইকুম। অনুগ্রহ করে সকল মুসলিমকে শেয়ার করুন। হতে পারে আপনার শেয়ার করার কারণে সে হয়তো হ্যালো বলার পরিবর্তে আসসালামু আলাইকুম বলবে। নেকির দাওয়াত দেওয়ায় নেকিকারের সমান সব হয়। মাশাআল্লাহ, অনেক হুঁশের কথা বলেছে লাস্টে, বাকি এগুলো তো সব বেহুঁশের কথা। তো যা হোক, এই লিখিত পোস্ট সম্পর্কে আমরা বলবো যে এইভাবে 70 জন আলেম আলামা তারা ফোনে হ্যালো বলা হারাম করে দিয়েছেন। এইভাবে গণনা করে বলাটা আমি মনে করি একটা মিথ্যাচার, জঘন্য মিথ্যাচারের শামিল। আমরা বলবো এই ভাইকে, যে ভাই এটা লিখেছেন, উনি 70 জন আলেমের লিস্ট দেন, 10-12 জনের দেন। পারবে না, আশা করি পারবে না, এগুলো মিথ্যাচার। তবে আরবের অনেক বিজ্ঞ আলামায়ে দ্বীন এই হ্যালো হ্যালো বলাটাকে না করেন, কারণ তারা বলেন এটা পাশ্চাত্য সভ্যতা। মুসলমানদের সভ্যতা হলো যে সালাম দিবে, কথা বলার আগে সালাম দিবে। এবং ওই মর্মে এখানে হাদিসও রয়েছে, যে হাদিসটিকে আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান বলেছেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। সালাম হলো কথা বলার পূর্বে। তিরমিজি শরীফ হাদিস। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে তার অন্যান্য সাক্ষী হাদিসের ভিত্তিতে হাসান বলেছেন, মানে চলনসই বিশুদ্ধ হাদিস বলেছেন। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বহুদিন আগে, যিনি 800 হিজরির আলেম ছিলেন, 800-900 হিজরির আলেম, তো উনিও বলেছেন এই হাদিস সম্পর্কে, বলেছেন হাদিসটা জয়ীফ, তবে আর সাক্ষী রয়েছে। আল্লাহ ইসনাদুন লা বা'সা বিহি ইনদা ইবনে আদিয়্যিন ফিল কামিল। এই হাদিসটা একটা সনদ রয়েছে, আর একটা সনদ সাক্ষ্য সনদ রয়েছে চলনসই সনদে ইবনে আদির নিকটে, যা তিনি তার আল কামেল গ্রন্থে বর্ণনা করেছেন। এইভাবে হাফিজ ইবনে হাজার এই হাদিসটিকে শক্তিশালী করেছেন। আচ্ছা, আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম, এই হাদিসটিকে উনিও শক্তিশালী বলেছেন বহু আগে। এবং আল্লামা নাসির উদ্দিন আলবানী তিনিও হাসান বলেছেন। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয় যে খেতাব করার সময় আসসালামু আলাইকুমই বলতে হবে। বিশেষ করে মুসলিমদের সাথে এটাই বলতে হবে। তবে যদি নিশ্চিত আকারে জানা যায় যে যার সাথে কথা বলা হচ্ছে সে নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাহলে তো তাকে সালাম দেওয়ার কোনো অবকাশ নেই। এমনি সৌজন্যমূলক কিছু কথা বলবে, যেমন কেমন আছেন, কি খবর সবর, পরিবার পরিজন কেমন ইত্যাদি। সাধারণভাবে কৌশল বিনিময় করবে, কিন্তু সালাম দেবে না। পরিচিত নন পরিচিত সকলকে সালাম দেওয়ার যে হাদিসটি রয়েছে, সহিহ হাদিস, এই হাদিসটা সম্পর্কে ইমাম নাওয়াবী বলেন যে সর্বসম্মতিক্রমে এই হাদিস মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য।
মানে মুসলিম হলেই হলো, আপনি তাকে চেনেন বা না চেনেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, নাসির উদ্দিন, আবু নাসের, যেই হোক না কেন, নাসের, আবু খালেদ, চেনা যাক বা না যাক, কিন্তু এতটুকু চেনা যদি যায় যে সে একজন মুসলিম, তাহলে সালাম দিতে হবে। এখান থেকে কেউ কেউ আমাদের দেশের মুফতি বলেছেন যে সালাম দিতে হবে সবাইকে, মানে মানে হিন্দু হোক মুসলিম হোক দিতে হবে সালাম। আর ওই হাদিস দিয়ে ধরে তো হাদিসটার বুঝ ভুল হয়েছে, বুঝ হয়ে গেছে জাল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সালাম দিতে হবে, এটাই হলো খেতাবকালীন মুসলিম শিষ্টাচার, তবে মুসলিমদের মাঝে, কিন্তু কোনো কাফেরকে সালাম সূচনা করা যাবে না। ওটা অন্য হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিস সালাম, তোমরা ইহুদ নাসারা থেকে সালামের সূচনা করো না, মানে ওদেরকে আগে সালাম দিবে না। আর যদি দেওয়াই লাগে তাহলে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যেভাবে সালাম দিয়েছেন সেভাবে দিতে হবে, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এভাবে বলতে হবে যদি সম্ভব হয়। আর যদি মাইন্ড করে কাফের মুশরিক, তাহলে তাকে এই সালামও দিতে হবে না, এমনি কৌশল বিনিময় করতে হবে, কেমন আছেন স্যার, যদি স্যার হয়, আসলে যদি স্যার হয়, মানে কাউকে লেখাপড়া করিয়েছে, সে সেই সুবাদে ছাত্র, তো সেই হিসেবে বলতে পারে স্যার, কিন্তু এমনি মুসলমানরা তাকে স্যার বলবে না। আবার কেমন আছেন ভাই জানে এটাও বলবে না। যা হোক, এটাই নিয়ম যে সালাম দিয়েই সূচনা করতে হবে কথার, এটা উচিত, এটা ইসলামিক শিষ্টাচার। সুতরাং ফোনের সময়েও হ্যালো না বলে, এটা যেহেতু বিধর্মিক কালচার, এটা না বলে এইভাবে বলতে আসসালামু আলাইকুম বলতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরোটাই বললে আরও ভালো হয়। কিন্তু এখানে অনেকে অজ্ঞতার কারণে সালামের উত্তর দিতে পারে না সুন্নাহ তরিকায়, তাই অল্প করে বলা যেতে পারে। তো এই হলো নিয়ম। আর হেল মানে জাহান্নাম, এটা ঠিক আছে, কিন্তু হ্যালো মানে জাহান্নামি হয়ে গেল এমন কথা ঠিক নয়। আগে এটা নিশ্চিত হতে হবে যে হ্যালো মানে কি জাহান্নামে ধরা হয়েছে না, এরকম তো কোনো শব্দ আমাদের জানা মতো নেই যে হেল থেকে হ্যালো হবে। কেন হেলো হবে? তো হেলো, আর সাধারণত বলা হয় হ্যালো বলা হয়। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন যে মুসলিমকে খেতাব করার সময় আসসালামু আলাইকুম বলতে হবে, বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, হ্যালো মেলো এগুলি পরিত্যাগ করা উচিত। এগুলোই বিজাতীয় কৃষ্টি কালচার। কিন্তু এর অর্থ এ নয় যে আপনি হ্যালো বলার কারণে তাকে জাহান্নামী বললেন। আর এই হ্যালো বলাটাকে 70 জন ওলামা হারাম করেছেন এই কারণে। তো এগুলি সব ফাও কথা, আল্লাহ হিদায়াত করুন। আসলে কিছু লোক মিথ্যাচারিতায় মানে নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন, আল্লাহ হিদায়াত করুন।